আমরা যখন এই ম্যাথটা করছিলাম, ওকে, তো তোমাদের একটা কনসেপ্ট মানে মোট সাইকেল ড্র করার ক্ষেত্রে তোমাদের কিছু কনসেপ্ট আলোচনা করছিলাম, যেমন সিগমা এক্স এবং টাউ এক্স ওয়াই, একে কি ধরতে বলছিলাম? এ। আবার সিগমা ওয়াই টাউ এক্স ওয়াই, একে কি ধরতে বলছিলাম? বি। তারপর আমরা ভ্যালুগুলো বসাবো এ এবং বি, তাই না? সেন্টার বের করব, রেডিয়াস বের করব, এভাবে আমরা মোট সাইকেল ড্র করব। যদি টেনশন হয় এক্ষেত্রে পজিটিভ হবে, যদি কম্প্রেশন হয় এক্ষেত্রে নেগেটিভ হবে। দুইটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে যদি শেয়ার স্ট্রেস ক্লকওয়াইজ হয়, শেয়ার স্ট্রেস যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটাকে আমরা পজিটিভ পজিটিভ। বলবো, আর শেয়ার স্ট্রেস যদি কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে এটাকে আমরা নেগেটিভ বলবো। ওকে, তো এই ম্যাথটা দেখো, তোমাদের আমি এই ডায়াগ্রামটা ড্র করে দেখাবো আবার থাকবে? স্যার এটা তো দেখাইছেন, আর দেখাতে হবে না। আমি বুঝতে পারছো এখন তাহলে? ওকে, দেখো, খেয়াল করো, এই যে এখানে এটা কার জন্য? যখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি তার জন্য। এটা কত? পজিটিভ। এই কারণে আমরা এই ডাইরেকশন দিলাম কোন দিকে? এই যে দেখো, এই দিকে ডাইরেকশন দিলাম আমরা। টেনশন হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তার শেয়ার স্ট্রেস কত পেলাম? 52। তো শেয়ার স্ট্রেসটা কি পজিটিভ না? যেহেতু পজিটিভ, এই কারণে আমরা এই যে দেখো পজিটিভ ডাইরেকশনে শেয়ার স্ট্রেস দিলাম। ওকে, এই প্লেনের সাথে। বুঝতে পারছো? জি স্যার, ক্লকওয়াইজ। সেম ভাবে দেখো, এটা নেগেটিভ যেহেতু, এটা যেহেতু নেগেটিভ, এক্ষেত্রে তাহলে কম্প্রেশন ফোর্স কাজ করবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শেয়ার স্ট্রেসটা কাউন্টার ক্লকওয়াইজ হবে। তো এই তো ছিল ম্যাথ। এখন যখন আমরা এই মোট সাইকেল ড্র করব, খেয়াল করো, তাহলে এই যে এই প্লেনটা দেখছো, এই প্লেনটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। ওকে, এই প্লেনটা, এই প্লেনটার নাম হচ্ছে প্রিন্সিপাল প্লেন। আর প্রিন্সিপাল প্লেনের এখানে আমরা কি পাই? সিগমা 1 পাই, আর এই পাশে যেটা পাই এটা হচ্ছে সিগমা 2 প্রাইম বা সিগমা প্রাইম যেটাই বলো। এই বরাবর পাই আমরা টাউ ম্যাক্স, আর নিচের দিকে যেটা পাই সেটা হচ্ছে টাউ মিনিমাম ভ্যালু। ওকে, চলো আমরা এবার এক্সাম্পল 2টা করি। ঠিক আছে, 9,924, এখানে কি বলছে? স্টেট অফ এ স্ট্রেস ইজ স্পেসিফাইড ইন ফিগার, এই ফিগারে স্পেসিফাইড করা হয়েছে। ডিটারমাইন দ্য নরমাল এন্ড শেয়ারিং স্ট্রেসেস অন দ্য প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেন মানে কোন প্লেন বলো তো? ই এন্ড ডি স্যার। এই প্লেনটাতে। ওকে, দ্বিতীয় নম্বরে কি বলছে? the plane of maximum the planes of maximum in plane shearing stress and the planes which normal are এত এবং এত। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্রিন্সিপাল প্লেনের জন্য লিখব। খেয়াল করো, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি বলো? ফার্স্টে কি লিখতে পারি আমরা? এই এখান থেকে দেখো, বলো তো এ ইকুয়াল টু কত লিখতে পারি? এ ইকুয়াল টু, বলো, দেখো সিগমা এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 32। টাও এক্স এর ভ্যালু কত? মাইনাস 20। ওকে, আবার বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি?
y মাইনাস আবার টাও এক্স সাইকেল দেখো ক্লকওয়াইজ মানে পজিটিভ। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা? এই পর্যন্ত বুঝতে সমস্যা? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, মোট সাইকেল ড্র করব। তো আমি তোমাদের জন্য একটা হোয়াইট বোর্ড ড্র করলাম আর কি, তোমরা ভ্যালু দুটো মনে রাখো আপাতত। ঠিক আছে, কত কত পেলাম, 32 এবং 10। তাহলে বলো তো এর ভ্যালু কত পেয়েছি? 32 into -20 -20। বি এর ভ্যালু কত পেয়েছি? -10 -10 20। 20। এবার আমরা মোট সাইকেল ড্র করে ওকে, দেখো এই পাশে আর কি, মানে 32 মনে করো 10 20 30, হ্যাঁ তাহলে 32 আর একটু সামনে যাবে, এটা হবে 32 মাইনাস 10। এখানে আমরা একটা এ পয়েন্ট পেয়ে গেলাম। কারো বুঝতে সমস্যা এটা? তারপর দেখো মাইনাস 1 এখানে 2, তাহলে আমরা এখানে বি পয়েন্ট পেয়ে গেলাম। অলরেডি আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে এই বি পয়েন্ট, একটা হচ্ছে এই এ পয়েন্ট। ওকে, বলো কেউ না বুঝলে এই দুটো পয়েন্ট। মানটা গ্রাফে নিচে, এই তো স্যার, অন্য কিছু না। আমরা শুধু গ্রাফে নিয়েছি, কিছু না। এখন এই দুইটা লাইনকে আমরা ইন্টারসেক্ট করবো, মানে এক করবো। দেখো, দেখছো কি লেখাটা টানলাম আমি। আচ্ছা, তো এর ভ্যালুটা কত হবে বলো তো? আমরা সি এর ভ্যালুটা যদি বের করি, তুমি যদি গ্রাফ পেপারে বসাও অ্যাকুরেট ডাটাটা পেয়ে যাবা, তখন সি এরটা আর বের করতে হবে না, ওই গ্রাফ থেকে ক্যালকুলেশন করতে পারবা। কিন্তু আমি কারণ গ্রাফে ড্র করলাম না, তাহলে আমার এখন বের করতে হবে। সি ইকুয়াল টু কি লিখবো? সি ইকুয়াল টু 32 minus 10 divided by 2 equal to 11। একটা গেল। আর 2 নাম্বার হচ্ছে কি, আর এর ভ্যালুটা বের করে ফেলো। আর ইকুয়াল টু ফর্মুলা কি? রুট ওভার √, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার। সিগমা x সিগমা y তারপর হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। ইকুয়াল টু কত আসবে বলো? দেখো 32 প্লাস 10 ডিভাইডেড বাই 2 প্লাস 20 স্কয়ার। পরে এটা মুছে দেবো, ওকে লিখি আর কি। তাহলে দেখো কত, 21।
আর 21 আর 20 কত? কত এটা কত আসে দেখো। 29। 29। আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম 29। আমি মুছে দিলাম আর কি, তোমাদের বোঝার জন্য করলাম। আর ইকুয়াল টু 29। ওকে, তাহলে এই সেন্টার থেকে ডিসটেন্সটা কতটুকু বলো তো? এই যে এই সেন্টার, এটা হচ্ছে সেন্টার সি। ওকে, সেন্টার সি। এবার আমরা যদি এখান দিয়ে কি ড্র করি, এই 29 নিয়ে, এই যে ডিসটেন্স 29 নিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম। এরকম একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, অ্যাকুরেট হয়নি কিন্তু ধরে নাও এটাই সেই সার্কেল। নিচে এই পর্যন্ত না বুঝলে বলো। এই পর্যন্ত না বুঝলে বলো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমাদের কি বের করতে বলছে? দ্য প্রিন্সিপাল, মানে নরমাল এবং শেয়ারিং স্ট্রেস অন দ্য প্রিন্সিপাল প্লেন, এটা আমাদের বের করতে বলছে, তাই না? তো আমরা এখন প্রিন্সিপাল প্লেন মানে কোনটা বলতো? প্রিন্সিপাল প্লেন মানে কোনটা? খয়েরি কালারের প্লেনটা না? জি স্যার। এটা হচ্ছে তার সেন্টার। এটা হচ্ছে তার সেন্টার। এই ডিসটেন্সটা হচ্ছে কত? 29। এখন এই যে এইখান থেকে এটা হচ্ছে সিগমা 1, আর এই পাশটা হচ্ছে সিগমা, এই পাশটা হচ্ছে সিগমা 2। এই পয়েন্টটা আমি যদি সিগমা 1, এটা হচ্ছে সিগমা 2, তাহলে দেখো সিগমা 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? মনে করো আমরা এটাকে যদি মার্কিং করে দেই যে ই এবং ডি দিয়ে, তোমাদের সুবিধার জন্য ই এবং ডি দিয়ে মার্কিং করে দিলাম। মনে করো এই পয়েন্টটা হচ্ছে ই আর এই পয়েন্টটা হচ্ছে ডি। তাহলে সিগমা 1 ইকুয়াল টু কি হবে? ও ডি, তাই না? সেন্টার থেকে ডিসটেন্স। আবার ওডি মানে কি বলতো? ওসি প্লাস সিডি। ওসি প্লাস সি ইন্টু ডি। আচ্ছা, এবার বলো তো এটার ভ্যালু কত? ওসি এবং সিডি ওসি এর ভ্যালু কত? 11। ঠিক আছে, আর সিডি এর ভ্যালু কত? সিডি মানে কি? রেডিয়াস না? সিডি এর ভ্যালু কত পেলাম? বলো এই পর্যন্ত না বুঝলে। এইটুকুনি বুঝলাম না স্যার। কে বুঝেনি? কে? সিগমা 1টা স্যার আমি। কেন বুঝেনি? এইখানে এই যে ওসি 11 প্লাস সিডি 29, এটা বুঝলাম না। প্রথমটা বুঝছো? দেখো সিগমা 1 ইকুয়াল টু ওডি, এই লাইনটা বুঝছো? হ্যাঁ, এটা এটা বুঝছি। আচ্ছা, ওসি মানে কি? ওডি ইকুয়াল টু ওসি মানে কি বলো? ওসি ওসি প্লাস মানে হচ্ছে
সিডি এটুকু মানে হচ্ছে এই ডিসটেন্সটা কতটুকু? আমরা সেন্টার কতটুকু বের করছি? সেন্টার কতটুকু? 11 তো এই যে 11 লিখলাম, 11 11 হ্যাঁ এই বিন্দু থেকে সি এর ডিসটেন্স কত? 11। আর দেখো সিটি, ও সিটিটা কি রেডিয়াস না? এই সার্কেলের রেডিয়াসের ভ্যালু কত? 29। ও ও, হ্যাঁ হ্যাঁ 29 হ্যাঁ এবার এরকম বুঝতে কি পেরেছি। হবে? জি স্যার বুঝতে পারলাম। আচ্ছা, তারপর এবার দেখো সেম ভাবে আমরা যদি সিগমা 2 বের করতে চাই কি হবে বলো তো? সিগমা 2, সিগমা 2 মানে কোনটো? ও ই। মাইনাস হবে না? মাইনাস হবে। ও ই, ও ই মানে কি? ও ই মানে কি বলো তো? হুম, ও ই মানে কি বলো? আর সিই মাইনাস ওসি। ও ই, এই যে এটা হচ্ছে ও ই, ও ই মানে হচ্ছে সিই মাইনাস ওসি। মাইনাস ও সি। তো আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি, ও সি মাইনাস সি। দেখো ও সি মানে কি? 11 মাইনাস 92, কত আসবে বলো তো? বলো, এটা না বুঝলে বলো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা এটা কি বের করলাম? প্রিন্সিপাল স্ট্রেসে শিয়ার স্ট্রেস, এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এখন দেখো তো প্রিন্সিপাল স্ট্রেসের ক্ষেত্রে তোমার একটু নরমাল স্ট্রেস বের করলাম, শিয়ার স্ট্রেস কত হয় এই পয়েন্টে? শিয়ার স্ট্রেস কত এই পয়েন্টগুলোতে? আমরা জানি শিয়ার স্ট্রেস উপরের দিকে কত থাকে, আবার নিচের দিকে মিনিমাম থাকে। এই পয়েন্টে শিয়ার স্ট্রেস কত? 0 না? এক্স জি অ্যাক্সিস স্যার, 0। 0। তাহলে এই পয়েন্টে প্রিন্সিপাল প্লেনে শিয়ার স্ট্রেস কত? 0 হবে। এই তো, তাহলে আমরা বলতে পারি the shear stress at principal plane equal to 0। এবং আমরা এখান থেকে নরমাল স্ট্রেস দুইটা বের করে ফেললাম। বলো, এটা হচ্ছে 1 নাম্বার পোরশনের অ্যান্সার। তোমরা 1 নাম্বার কোশ্চেনটা দেখো, আমরা অলরেডি বের করে ফেলেছি। এই যে এটা, the normal and shearing stress on the principal plane। বলো, এই পর্যন্ত না বুঝলে? এই পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার 2 নাম্বার কি বের করতে বলছে? the plane of maximum in plane shearing stress, maximum shearing stress যেখানে হবে এটা বের করতে বলছে, তাই না? খেয়াল করো, প্রথম পোর্শনটা বুঝতে পারছো? এই পোর্শনটা বুঝতে পারছো সবাই? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার সেকেন্ডে আপনি মুছে দিলাম। সেকেন্ডে বের করতে বলছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। খেয়াল করো,
তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় হবে তুমি বলো তো। মনে করো এই প্লেনটা এইভাবে চলছে, এই যে এটা, তো এই বরাবর তো শিয়ার স্ট্রেসের লাইন, তাই না? তো এই বরাবর ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? এই পয়েন্টে না? জি স্যার। জি স্যার। আর মিনিমাম ভ্যালু কোথায়? মিনিমাম ভ্যালু সোজা নিচের দিকে নেমে যাও, নিচে। এই পয়েন্টে। তো বলো তো এই পয়েন্টের ভ্যালু কত? এই পয়েন্টের ভ্যালু কত? এটা যদি সেন্টার হয় তাহলে এটা কি, এই লাইনটা কি? এই লাইনটা 29। হ্যাঁ, সি যদি সেন্টার হয় তাহলে সেন্টার থেকে এই ডিসটেন্সটাকে কি বলি? রেডিয়াস বলি না সার্কেলের? জি স্যার 29। হ্যাঁ, মানটা 29 আসবে না? 29 এক্স্যাক্টলি। তাহলে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাচ্ছি কোথায়? 29। হ্যাঁ, আর মিনিমাম শেয়ার স্ট্রেস কত? -29। 29। বুঝতে পারছি এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা পোর্শন করে ফেললাম। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার পোর্শন দিই। 3 নাম্বারে কি বলছে দেখো, দেখতে পাচ্ছ ডিসপ্লেতে? না স্যার, লেকচার শিট আসে নাই, এবার এসছে। আচ্ছা, কি বলছে? দ্য প্লেন হুজ নর্মাল আর এট এত এন্ড এত। দেখো সেম আগের মতো, আগে কত বলছিল? তার নর্মাল কত? 30 ডিগ্রি, তাই না? তো আমরা জানি থিটা ইকুয়াল টু যদি 30 হয় তাহলে আমরা কত নেব? 2 থিটা নিয়ে 2 কাটবো। থিটা নিব। এখানে থিটা ইকুয়াল টু কত বলছে? থিটা ইকুয়াল টু কত বলছে? 36.8। 8। এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এই ক্ষেত্রে যখন আমরা নিয়েছিলাম, এই ক্ষেত্রে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমার এ এবং বি পয়েন্টটা কোথায় ছিল? এই প্রিন্সিপাল প্লেনেই এ এবং বি পয়েন্টটা ছিল, এই কারণে আমরা প্রিন্সিপাল থেকে 2 থিটা নিয়েছিলাম। কিন্তু আমরা যে ম্যাথ করছি এখন, এখানে কিন্তু প্রিন্সিপাল প্লেনে নাই, এখানে কোথায় আছে? নিচের দিকে আছে, তাই না? দেখি, দেখো এখানে এ এবং বি কোথায় আছে? নিচের দিকে আছে। এই কারণে আমরা এটার ক্ষেত্রে এই দিক থেকে 2 থিটা নেব। এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা চাইলেও প্রিন্সিপাল প্লেন থেকে নিতে পারি না, আমরা নেব কোন প্লেন থেকে? এই প্লেন থেকে নেব। এবি যে এই এক্স প্লেনে আছে, এই প্লেন থেকে নেব। বুঝতে পারছো? বলো না বুঝলে। আর আরেকটা বার একটু বলেন। আচ্ছা, এর আগের ম্যাথটাতে দেখো, এর আগের ম্যাথটাতে এবি কোথায় ছিল? স্যার প্রিন্সিপাল প্লেনে ছিল। প্রিন্সিপাল প্লেন। তো এই কারণে তুমি 2 থিটা কোথা থেকে কনসিডার করছিলা? 2 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, প্রিন্সিপাল প্লেন থেকে এই ডিসটেন্সটা 2 থিটা, 60 ডিগ্রি। কিন্তু এই প্লেনে যেহেতু এবি এইখান থেকে আছে, এইভাবে আছে এবি, এখানে 2 থিটা তোমাকে কোথা থেকে কনসিডার করতে হবে? প্রিন্সিপাল প্লেন থেকে না, এবি যেখান থেকে আছে ওইখান থেকে। এবি কোথায় আছে? এইখান থেকে, তাহলে এইখান থেকে তোমাকে 2 থিটা কনসিডার করতে হবে, নট প্রিন্সিপাল প্লেন। ওকে। জি স্যার।
আচ্ছা, তাহলে দেখো এই ম্যাথটাতে কোথায় আচ্ছা, ঠিক আছে, এখানে আছে। এখন আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। খেয়াল করো, আমরা ম্যাথটা শুরু করি। তো শুরু করার আগে আমরা এই কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই ভ্যালুটা কত পেয়েছি তার আগে বলো, তোমরা এইখানে এই ভ্যালুটা কত পেয়েছো? এই ভ্যালুটা কত? এ একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে কত? 20 20। -20 আমরা এই ভ্যালুটা কত বলতে পারি? 20। 20 এখন এখান থেকে থিটা বের করতে পারবে না? থিটা ইকুয়াল টু কত হবে? এটা এই অ্যাঙ্গেলটা দেখো, তুমি এটা জানো এবং এটা জানো, লম্ব জানো এবং অতিভুজ জানো। লম্ব এবং অতিভুজ মানে কত? সাইন। আমরা তিনটাই যদি এখানে জানি, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ বের করো, এই ভ্যালুটা কত আসে? কত আসে বের করো। 43.60 43.60। 6060 এখন আমরা অলরেডি এই ভ্যালুটা পেয়ে গেলাম কত? 43.1। এখন কোশ্চিনে কত ডিগ্রির জন্য বের করতে বলছিল? 36.8, তাই না? তাহলে 36.8 কে 2 থিটা করো, কত আসবে? তাহলে 2 থিটা ইকুয়াল টু কত লিখবো? এই কনসেপ্টটা কিন্তু আলাদা, মানে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। দেখো, আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 2 থিটা। এটাকে আলফা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, থিটাই লিখি। দেখো 2 থিটা ইকুয়াল টু কত? 73.67 2 ইন্টু 38.6 মানে কত? 73.6। এ পর্যন্ত বুঝছো? এখন দেখো আমরা অলরেডি এখানে কত আছে, আমরা যদি এটা নিচে লিখি, এই যে এই অ্যাঙ্গেলটা অলরেডি কত? 43.66 43.6। তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত? এখান থেকে আমরা এখন অ্যাঙ্গেল চেক করলাম, এই অ্যাঙ্গেলটা কত হবে? এখান থেকে 73.6। মনে করো এইরকম একটা 73.6। অলরেডি কত লিখে ফেলছি? মানে 43.6। তাহলে বাকি কত আছে? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হবে কত? 30 ডিগ্রি। বুঝতে পারছো? আর পুরোটা 30° না উপরেরটুকু? এই যে আমি নীল কালি দিয়ে যেটা দেখাচ্ছি এতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি না, কালো পুরোটা দেওয়া আছে তো, হুম, পুরোটা তো 30 ডিগ্রি হবে। এখন খেয়াল করো, এই অ্যাঙ্গেলটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই এখন আমরা এতটুকু কত জানি? 29, যেহেতু ব্যাসার্ধ। এখন বের করে ফেলো, ইজি। খেয়াল করো এইভাবে একটা গ্রাফ টানো। এই ভ্যালুটা কতটুকু হবে? প্রথমেই তোমাদের আমি একটু বলে নেই, যেহেতু এর বৃত্ত টাকছি একটু টেরা বেঁকা হয়ে গেছে, তাই না? এই কারণে তোমাদের কি মনে হবে? draw করি। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার সিগমার ভ্যালুটা বের করতে পারবো না?
এই যে এতটুকু কত হবে, আর এই যে এটা হচ্ছে কি টাউ, এই প্লেনের জন্য। এখন আমরা লিখবো, মুছে দিলাম, তোমরা এই ভ্যালুটা আপাতত মনে রাখো। এখন কি লিখবো, কত ডিগ্রির জন্য, 38.6 এর জন্য, থিটা ইকুয়াল টু 38.6। তাহলে বলো সিগমা 1 বা সিগমা ইকুয়াল টু কি হবে, কতটুকু হবে বলো তো, ওসি প্লাস এই অ্যাঙ্গেল টু, মনে করো এটাকে আমরা ধরলাম ও এম, মুছে দিলাম এগুলো, যত সিম্পলি করবো তত ভালো হবে। এটাকে ধরলাম ও, কি ধরলাম, তাহলে প্লাস সিপি, ওকে 11 প্লাস সিপি। সিপি মানে কোনটুকু বলো তো, সিপি মানে হচ্ছে এই যে এটা, তো এটা কতটুকু, ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজের কি কসের ফর্মুলা, 20 cos 30। বুঝতে পারছো এটা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা বের করো ভ্যালুটা কত আসে দেখো। স্যার 36.11। 36.11 মেগাপ্যাসকেল, ওকে। আবার টাউ ওয়ান কত হবে বলতো, টাউ ওয়ান মানে কি, এই যে লাল যে লাইনটা দেখতে পাচ্ছ এটা, এই দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা সাইন ফর্মুলা ইউজ করতে পারি, সোজাসুজি 20 ইন্টু সাইন 30, 14.5 আসে, বুঝলে না, ভুল হলো। চোদ্দ দশমিক 5, সিগমেন্ট ভ্যালু কত পেলাম, 36.11। এই তো, বলো এ পর্যন্ত না বুঝলে বলো, এ পর্যন্ত বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একটার জন্য পেলাম, ওকে, সেম ভাবে তার অপোজিটের জন্য বের করতে হবে, ওকে। আরেকটা যে তোমার ইনক্লাইন অ্যাঙ্গেল, তো তুমি চোখ বন্ধ করে বলতে পারো, তোমাদের লাস্টের ক্লাসে গত ক্লাসে বলছিলাম যে ইনক্লাইন অ্যাঙ্গেল মানে অপোজিট যে অ্যাঙ্গেলটা থাকে সেটা কি হয়, এর সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম করে হয়। সেম ভাবে তোমরা এর জন্য বের করতে হবে, এই যে একই ফর্মুলা, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটাও 30 হবে। তাহলে তোমাকে এই এতটুকু বের করতে হবে, মনে করো আমি যদি এখানে সিগনিফিকেন্ট দিয়ে দেই, এটা হচ্ছে কিউ, তাহলে তোমাকে ও কিউ এর ভ্যালুটা বের করতে হবে, পারবা না? প্রথমে এই টোটালটা বের করে ফেলবা একই ভাবে, পারবে? স্যার ট্রাই করতে হবে, ট্রাই করে দেখতে হবে। যে অ্যাঙ্গেলটা আছে মনে করো 128., আমি শিওর না অ্যাঙ্গেলটা কত ছিল, 126.। আর 126.8। আচ্ছা মিটিং শেষ হয়ে যাচ্ছে, তোমরা কি আবার জয়েন করবা না শেষ ক্লাস? স্যার এটা কমপ্লিট করে দেন। শেষ, এই তো আর কি, এখন এটার জন্য বের করবা আর কি বললাম। আচ্ছা স্যার ছাব্বিশ ঠিক আছে, দশমিক তাহলে নেক্সট ক্লাসে তাহলে বলবো, না সমস্যা। 126.8
এর জন্য তোমরা এখন বের করতে হবে সেম ভাবে সিগমা ইকুয়াল টু কি ও কিউ। ও কিউ মানে কি মাইনাস ও কিউ। মাইনাস ও কিউ মানে হচ্ছে মাইনাস ও কিউ